আলুর বাজার হাই বাজার, আরও দাম বাড়তেছে। প্রত্যেকটা জিনিসটি আমরা কিনতে খুব হিমশিম খাচ্ছি। নজরদারি থাকবে এবং আমরা যে কোনো কঠিন ব্যবস্থা নেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি। আলু উৎপাদনের উদ্বৃত্তের হিসাব কৃষি মন্ত্রণালয় দিলেও বাজার নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়কে। ভরা থেকে খরা, বছরব্যাপী চড়ে থাকছে পণ্যটির দাম। আলুর বাজার হাই বাজার, আরও দাম বাড়তেছে। দাম থেকে দামে যে বিক্রমপুরে আনছি আইনা ব্যস্ত পারতেছি না। দামটা খাইবো, সুন্দরটা খাইবো, কিন্তু দেখতে খারাপটা খাইবো না। খাদ্যদ্রব্য যে জিনিসটা, প্রত্যেকটা জিনিসটি আমরা কিনতে খুব হিমশিম খাচ্ছি। একই অবস্থা পেঁয়াজের বাজারেও। উৎসব পার্বণের চাহিদা বৃদ্ধি কিংবা বৃষ্টি, বন্যা যেন পান থেকে চুন খসলেই দাম বৃদ্ধির খেলায় মেতে ওঠেন বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীরা। এখন 105, 110 এরকম হয়ে গেছে। পেঁয়াজের দামটা অস্থির হয়ে গেছে। সাধারণ মানুষ তো বাঁচতে পারে না ভাই, এত কিছু দাম হইলে। বাধ্য হয়ে দুই পণ্যের বাজার নিয়ন্ত্রণে আবারও আমদানির দ্বার উন্মুক্ত করার তথ্য জানালো বাণিজ্য মন্ত্রণালয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কৃষি সচিবের সাথে যোগাযোগ করে এই মুহূর্তে আমরা আলু পেঁয়াজের জন্য আইপি ওপেন করে দেওয়া হয়েছে। এটা কৃষি মন্ত্রণালয় থেকে বন্ধ ছিল। নজরদারি থাকবে এবং আমরা যে কোনো কঠিন ব্যবস্থা নেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি। শনিবার দুপুরে রাজধানীর টিসিবি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, নিজেদের পছন্দ মতো যে কোনো দেশ থেকে আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা। এটা আমরা ওপেন করে দিলাম, যারা আমদানিকারক আছেন তারা চাইলেই আমরা তাদেরকে অনুমতি দিব। আলু এবং পেঁয়াজ তারা ইচ্ছা করলে যে কোনো দেশ থেকে নিয়ে আসতে পারবে। মজুতদারি করে দ্রব্যমূল্য বাড়ানোর কোনো সুযোগ আমরা দেইও নাই, আগামীতেও দিবও না। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে এই দুই পণ্যের তুলনামূলক চাহিদা বেশি থাকার পাশাপাশি শুল্ক করের হিসেব কষে আমদানিকারকরা কতটা আগ্রহী হবেন সেটাই এখন দেখার বিষয়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।